গীতসংহিতা ৬৬ অধ্যায়। সমস্ত পৃথিবী ঈশ্বরের উদ্দেশ্যে আনন্দধ্বনি করো, তাহার নামের গৌরব কীর্তন করো, তাহার প্রশংসা গৌরবান্বিত করো। ঈশ্বরকে বলো, তোমার কর্ম সকল কি ভয়াবহ, তোমার পরাক্রমের মহত্বে তোমার শত্রুগণ তোমার কর্তৃত্ব স্বীকার করিবে। সমস্ত পৃথিবী তোমার কাছে প্রণিপাত করিবে ও তোমার উদ্দেশ্যে সঙ্গীত করিবে, তাহারা তোমার নাম কীর্তন করিবে। চলো, ঈশ্বরের ক্রিয়া সকল দেখো। মনুষ্য সন্তানদের বিষয় তিনি সকর্মে ভয়াবহ। তিনি সমুদ্রকে শুষ্ক ভূমিতে পরিণত করিলেন। লোকেরা নদী মধ্য দিয়া পদব্রজে গমন করিল, তাহাতে সেই স্থানে আমরা আনন্দ করিলাম। তিনি নিজ পরাক্রমে অনন্তকাল কর্তৃত্ব করেন, তাহার চক্ষু জাতিগণকে নিরীক্ষণ করিতেছে। বিদ্রোহীরা আপনাদিকে উচ্চ না করুক। হে জাতিগণ, আমাদের ঈশ্বরের ধন্যবাদ করো, তাহার প্রশংসার ধ্বনি শ্রবণ করাও। তিনি আমাদের প্রাণ জীবদ্দশায় রাখেন, আমাদের চরণ টলিতে দেন না। কেননা হে ঈশ্বর, তুমি আমাদের পরীক্ষা করিয়াছ, রৌপ্য পোর দিবার ন্যায় আমাদিগকে পোর দিয়াছ। তুমি আমাদিগকে জালে ফেলিয়াছ, আমাদের কোটি দেশ ভারগ্রস্ত করিয়াছ। তুমি আমাদের মস্তকের উপর দিয়া অশ্বরোহী মনুষ্যদিগকে চালাইয়াছ। আমরা অগ্নি ও জল মধ্যে দিয়া গমন করিয়াছি, তথাপি তুমি আমাদিগকে সমৃদ্ধি স্থানে আনিয়াছ। আমি হোমবলি লইয়া তোমার গৃহে প্রবেশ করিব, তোমার উদ্দেশ্যে আমার সেই মানত সকল পূর্ণ করিব, যাহা আমার ওষ্ঠাধর উচ্চারণ করিয়াছে, যাহা সংকটের সময়ে আমার মুখ বলিয়াছে। আমি তোমার উদ্দেশ্যে মেঘযুক্ত হোমবলি উৎসর্গ করিব, তাহার সহিত মেঘরূপ ধূপদাহ করিব, ছাগদের সহিত বৃষদিগকেও বলিদান করিব। হে ঈশ্বরভীত লোক সকলে, তোমরা আসিয়া শ্রবণ করো। আমার প্রাণের জন্য তিনি যাহা করিয়াছেন তাহার বর্ণনা করি। আমি নিজ মুখে তাহাকে ডাকিলাম, তাহার প্রতিষ্ঠা আমার জিহ্বাগ্রে ছিল। যদি চিত্তে অধর্মের প্রতি তাকাইতাম, তবে প্রভু শুনিতেন না, কিন্তু সত্য ঈশ্বর শুনিয়াছেন। তিনি আমার প্রার্থনার রবে অবধান করিয়াছেন। ধন্য ঈশ্বর, যিনি আমার প্রার্থনা এবং আমা হইতে নিজ দয়া দূর করেন নাই।